আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। চলে আসলাম সকাল সকাল রান্নায়। সারাদিনের রান্না হবে আজ। এই যে ভাতটা ধুয়ে দিয়েছি, আর এই যে হলো মাছ, দু প্রকার মাছ, পাঙ্গাস মাছ আর আছে ঝাটকা ইলিশ। এই দুটো দিয়েই এটা ভিজিয়ে নিলাম। এই যে ছিঁড়ে আনাজ দিয়ে ঝোল হবে। আর পুঁই শাক, এটা আমি বেছে রেখেছিলাম ফ্রিজে, এখন ধুয়ে নেব, ধুয়ে তারপর রান্না বসাবো। এই যে রান্নার জন্য সব কিছু আমার গোছানো হয়ে গেছে। পুঁই শাক আর আলু, আর ওখানে আছে ছিঁড়ে আনাজ আর আলু। আবার আমরা বাবার বাড়ির দেশে বলে কুশি, কেউ বলে আনাজ, কেউ বলে ছিঁড়ে আনাজ, আমাদের এখানে বলে ছিঁড়ে আনাজ। এই যে, আর এই যে দু প্রকার মাছ ধুয়ে নিয়েছি, মরিচ পেঁচও কুটে নিয়েছি। দু প্রকার ঝোল রান্না করব দেখে ফুরানিটা দুভাগেরই একবারেই পুড়াই নিচ্ছি। এই যে কষার পানিটা টেনে আসছে, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, আবার ঢেকে দেব। এখন আমি এই ফুরানিটাকে বেটে নেব। আগে জিরেটাকে সুন্দর করে মিহি করে নিয়েছি, আর এই যে ফুরানিটা এখন বাটা দেবো। পানিটা সম্পূর্ণ টেনে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি তরকারিতে এই মাছটা দিয়ে দেব একে একে। আকাশে মেঘ থাকায় অনেক বাতাস হচ্ছে, ধুমো হচ্ছে। ঝোলটা নামানোর সময় হয়ে গেছে। এই যে এটা আমার গ্রামীণ পরিবেশের রান্না। আমি তেলের ভিতর হলুদটা আর নুনটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পুঁই শাক। তরকারিতে মাছ মশলা দিয়ে দিয়েছি। আমি আমার বাবু কোলে থাকায় সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না কিভাবে রান্না করলাম। আর সব থেকে বড় কথা, আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে কন্টিনিউ করে দেবেন। আপনার একটা লাইক আমার কাছে অতি মূল্যবান। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে সবসময় আছি এবং থাকব। এই যে আমার দু প্রকার তরকারি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটা আমার গ্রামীণ পরিবেশের রান্না।